হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোশিয়েস। আশা করছি সবাই ভালো আছেন। আবারও চলে এলাম এক নতুন রেসিপি নিয়ে। আজকে শেয়ার করছি সাবুদানার লুচি। এটা বিশেষত যারা একাদশীর উপবাস করেন তারা এই সাবুদানার লুচি বানিয়ে থাকেন, তবে আমরা এমনিতেও বানাতে পারি। তো সেই জন্য আমি এখানে 1 কাপ মতো সাবুদানা নিয়েছি। আর প্রথমে এটাকে কড়াইতে একটু নাড়াচাড়া করে নেব কয়েক মিনিট ধরে। সেজন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। একটু গরম হয়ে গেলে 1 কাপ পরিমাণ সাবুদানাটা দিয়ে দিলাম। 3-4 মিনিট মোটামুটি শুকনো কড়াইতে নাড়াচাড়া করে নেব, তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। সাবুদানাগুলো কড়াই থেকে নামিয়ে একটা পাত্রে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এরপর শিলপাটায় অথবা মিক্সিতে, যেটা আপনাদের সুবিধা হবে, একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবেন। আমি পেস্ট বানানোর জন্য মিক্সিং জারটা ইউজ করেছি। এরপর দেখাচ্ছি কীরকম মসৃণ একটা পেস্ট তৈরি করছি। দেখুন রেডি হয়ে গেছে, কতটা মসৃণ একটা পাউডার তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা মাখার জন্য একটা পাত্র নিলাম। এবং সেই সাথে এতে অ্যাড করছি 3 টিস্পুন ময়দা, যাতে ডোটা খুব নরম হয় এবং খেতেও ভালো লাগে। ময়দা অ্যাড করার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তবে এটা যদি একাদশীর উপবাসের দিনে বানান তাহলে কিন্তু সৈন্ধব লবণ দেবেন। এবং সেই সাথে অ্যাড করছি 1/2 টিস্পুনের একটু কম জোয়ান। জোয়ানটা দেওয়ার একটাই কারণ, যাদের একটু অ্যাসিডিটি অর্থাৎ হজমের সমস্যা আছে, জোয়ান দেওয়ার ফলে কিন্তু হজমের কোনো সমস্যা হয় না। ভালোভাবে মিশিয়ে নিলাম এবং সেই সাথে আমি দিয়ে দেব 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। এটা ময়ানের জন্য দিলাম। এবং সেই সাথে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া একটা মাঝারি সাইজের 1/2 পিস আলু। এই সিদ্ধ আলুটা কিন্তু দেয়া মাস্ট, কেননা এটা সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করে। এবার খুব ভালোভাবে এটাকে মেখে নেব। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও আলুটা গ্রেট করে নিতে পারেন। আমি এখানে খুব ভালোভাবে হাত দিয়েই একটু মেখে নিলাম। আলুটা একটু মেখে নিয়ে এরপর অল্প অল্প করে ঈষৎ উষ্ণ জল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে খুব সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়ে যায়। বারে বারে অল্প অল্প করে জল দেবো, একবারে জলটা দেব না। আর এখানে গরম জল দেওয়ার একটাই কারণ, যাতে ডোটা খুব সুন্দরভাবে মসৃণ থাকে এবং লুচিটাও খেতে ভালো লাগে। ডোটা একেবারে রেডি হয়ে গেছে। আর সাবুদানা যেহেতু প্রচুর জল টানে, তাই একটু নরম করেই মাখিয়েছি। ঠিক এইভাবে সফট হয়েছে। এরপর 1 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল হাতে নিয়ে ডোয়ের ওপর থেকে লাগিয়ে দিলাম। তারপর ঢেকে রেখে মোটামুটি 10 মিনিটের মতো রেস্টে রাখবো। তারপর এটা ছোট ছোট করে ডো আকারে কেটে নেব। 10 মিনিট রেস্টে রাখার পর ফিরে এলাম। এরপর ডোটা আরও একবার ভালোভাবে মেখে নেব এবং প্রয়োজন মতো ডো কেটে নেব। তবে আমি এখানে লুচির জন্য ছোট ছোট আকারে ডো বানাবো না, যেরকমভাবে পরোটা করা হয় ঠিক ওই সাইজের ডো বানাবো। তাতে করে বেলতে সুবিধা হবে, কেননা যেহেতু সাবুদানার লুচি করা হচ্ছে সাইডগুলো ফেটে যেতে পারে। সেজন্য বড় আকারে কেটে নিয়ে তার থেকে লুচিটা আমি বের করে নেব। দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করি, দেখতে থাকুন।
সমস্ত ডো রেডি হয়ে গেছে এখানে। এরপর একে একে বেলে নেব। সেই জন্য বেলন পিঁড়িতে প্রথমে সামান্য একটু রিফাইন্ড অয়েল ওপরে মাখিয়ে নেব, তারপর এক একটা ডো রেডি করে ফেলছি। এখানে আমি পরোটার আকারে বড় করে ডোটা বানিয়েছি, সেই মতো আমি পরোটার মতো বড় করেই প্রথমে বেলবো গোল আকারে। এইভাবে কিন্তু বেলতে গেলে ফেটে যাবে, তাই খুব সাবধানে বেলতে হবে। বেলার সময় কিন্তু এইভাবে চারপাশটা ফেটে যাবে, যেহেতু সাবুদানার এটা লুচি হচ্ছে, সাবুদানার মাখা কিন্তু এইভাবে ড্রাই হয়ে যায় রাখার পর, তাই চেষ্টা করবেন এইভাবে বড় করে বেলে লুচির আকারে আমি ছোট করে কেটে নেব। সেজন্য একটা কাঁচের এরকম পাত্র নিয়েছি, এর থেকে এইভাবে কিন্তু আমি লুচির শেপ দিয়ে নেব, তাতে কিন্তু চারিপাশটা খুব সুন্দরভাবে লুচির আকার হয়ে গেল। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে লুচির আকার হয়ে গেছে। খুব সাবধানে তুলে নেব যাতে এটা ছেড়ে না যায়। এইভাবে আমি সমস্ত ডোগুলো লুচির আকার কেটে নেব। তবে বেলার সময় একটু মোটা আকারে বেলবেন, খুব বেশি পাতলা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু ছেড়ে যাবে। আমার সমস্ত লুচি রেডি হয়ে গেছে, এরপর ভেজে নেব। চলুন। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। আমি এখানে 2 কাপ মতো রিফাইন্ড অয়েল নিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। ভালোভাবে গরম না করলে কিন্তু লুচিগুলো খুব ভালোভাবে ফুলবে না। তেল গরম হয়ে গেলে একে একে লুচিগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দেব। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা ভাজবো এবং খুব ভালোভাবে কিন্তু লুচিগুলো ফুলে যাচ্ছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর এবং সফট লাগবে। এইভাবে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। দুই সাইড ভালোভাবে ভেজে নিয়ে তুলে নেব, তবে খুব বেশি কিন্তু বাদামি কালার করব না, একটু বাদামি কালার চলে আসলেই কিন্তু তুলে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে লুচিগুলো ফুলেছে। আর এইভাবেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার লুচি। লুচিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ, খুব সুন্দর এবং সফট। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর একাদশীর উপবাস সারা বাড়িতে এমনিও কিন্তু সাদা আলু তরকারির সাথে সার্ভ করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। নমস্কার।